একটু হ্যাঁ। দক্ষিণ সাইডের দিকে নিয়ে গেলে হ্যাঁ। রথ বানানো বড় মুশকিল হয়ে যায়। তোমরা কি কখনো জগন্নাথ দেবের রথ টেনেছো? এই রথ টানার সুযোগ পাবে তোমরা লঙ্কেশ্বরীতে পুরনো জগন্নাথ মন্দিরে, যে জগন্নাথ মন্দিরটা আজ থেকে প্রায় 400 বছর পুরনো জগন্নাথ মন্দির। দেখো এখানে রথের কাজ তৈরি হয়েছে। এই রথটা নাকি মন্দিরের সামনে না বানালে রথটা অসম্পূর্ণ হয়ে যায়, মানে সম্পূর্ণভাবে বানানো হয়ে থাকে না। আর মন্দিরের সামনে বানালে 5 মিনিটেই রথটা তৈরি হয়ে যায়। দেখো রথ তৈরি করা হচ্ছে কিভাবে। চাকাগুলো প্রায় 10 থেকে 20 বছর পুরনো চাকা, এবং এখানে তৈরি হয়েছে শাল কাঠ এবং তার সাথে সাথে তাল কাঠ এবং নারকেল কাঠ দিয়ে রথটা তৈরি করা হয়েছে। তো মন্দিরটা দেখেই তোমরা বুঝতে পারছো প্রায় 400 বছর পুরনো মন্দির। এই মন্দিরে আছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী। তো এখন আজকে তো আমি তোমাদের দেখাতেই পারলাম না, কারণ মন্দিরে মানে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে গেছে। যেদিন রথযাত্রা আছে মানে আগামী শুক্রবারের আগের দিন মন্দিরটা ওপেন হবে। ওপেন হলে এসে তোমাদের ভালো করে দেখাবো। আর যদি তোমরা চাইছো যে জগন্নাথ দেবের রথ টানতে, তাহলে অবশ্যই বন্ধুরা শুক্রবার 3টার সময় এসে তোমরা রথ টেনে নিয়ে যেতে পারবে লঙ্কেশ্বরী মন্দিরের সামনে। আর তোমরা সবাই রথ টানতে পারবে, এখানে কারোর জন্য বাধা নেই, তোমরা এসে রথ টেনে নিয়ে যেতে পারবে। আর এই সুযোগটা করে দিচ্ছে এই জগন্নাথ মন্দিরের পুরোহিত মশাই, পূজারী মশাই। তো ইনি হচ্ছেন জগন্নাথ মন্দিরের পুরোহিত মশাই। পুরোহিত মশাই, আপনি কিছু বলেন এই মন্দিরটা সম্বন্ধে। মন্দিরে প্রায় 400 বছর আগেকার মন্দির। হ্যাঁ। এখানে অনুষ্ঠান হয়। হ্যাঁ। 2000-2500 লোক খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রথ বানানো আজ থেকে শুরু হয়েছে, 2-3 এখন চলবে রথ হ্যাঁ, হ্যাঁ। বানানো। তারপরে রথের দিন হ্যাঁ। এখানে লোক 2-2,500 লোক খায়। হ্যাঁ হ্যাঁ। এবার সবাই সহযোগিতা করে হ্যাঁ হ্যাঁ। মোটামুটি খাবার জন্য মহাপ্রসাদ খেয়ে তারপরে রথযাত্রা মেলাতে যাবেন লঙ্কেশ্বরী তলা। হ্যাঁ। এখান থেকে টেনে নিয়ে যাওয়া হবে রাত হ্যাঁ, হ্যাঁ, বিকাল 3টার সময় হ্যাঁ, হ্যাঁ। রথ টানা হবে। সবাই আসবেন, এটা আমার অনুরোধ। সবাই এসে প্রসাদ খেয়ে মোটামুটি টেনে নিয়ে যাবেন। মানে আগামী শুক্রবার দুপুরে প্রসাদ খাওয়া হবে। খাওয়ার পরে এই রথটাকে টেনে নিয়ে যাওয়া হবে লঙ্কেশ্বরী তলায়। তো এই রথেই বন্ধুরা রথযাত্রা এবং উল্টো রথ, এই রথেই টেনে নিয়ে যাওয়া হবে। আর উল্টো রথের জন্য তো রথটা কি ওখানে থাকবে না, চলে আসে এখানে আবার মাসির বাড়িতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। মাসির বাড়ি থেকে রথ আসবে আবার। হ্যাঁ, মাসির বাড়িটা কোথায়? আমাদের বাড়ি। আপনাদের বাড়ি। তো পুরোহিত মশার বাড়িটা হচ্ছে মাসির বাড়ি, ওখানে যাবেন মানে রথযাত্রার পরের দিন চলে যাবেন, তারপর উল্টো রথের দিন চলে আসেন। সো এই রথ তৈরি করার যে মেন শিল্পী মানে প্রধান শিল্পী আমাদের দাদু। আপনার নামটা? আমার নাম সুরপতি মণ্ডল। এই রথের কাজটা কত বছর ধরে আপনি চালিয়েছেন? আমার এটা 3 পুরুষ হয়ে গেল। 3 পুরুষ হয়ে গেল। আমার কাজ 20 বছর হয়ে গেল। 20 বছর হয়ে গেল। হ্যাঁ। মানে বুঝতে পারছো 20 বছর ধরে দাদু কাজ করছেন। তো দাদু এই রথের কোথায় একটা অলৌকিক ঘটনা আছে কি? রথটা কি এদিক সেদিক বা পিছনে বানালে? একটু দক্ষিণ সাইডের দিকে নিয়ে গেলে রথ বানানো বড় মুশকিল হয়ে যায়। মুশকিলটা বলতে কি ধরনের মুশকিল? মানে কাঠকে কোনো প্রকারে জয়েন্টে রাখতে পারছি না, তার মাপ মতন রাখতে পারছি না। এটা কি গত বছর হয়েছিল আর কি? না, বছর 2-3 আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে সেইখান থেকে কাঠ তুলে এনেছে এই জায়গাটাই করতে, আবার তাড়াতাড়ি সবকিছু ফ্রি হয়ে গেল। ও, মানে রথটাকে সবসময় মন্দিরের সামনেই বানাতে হবে, ঠাকুরের সামনেই বানাতে হবে। এদিক সেদিক বানালে রথের কাজ অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। কি কি কাঠ লাগানো হয়েছে দাদু এখানে? এখানে তাল কাঠ আছে, নারকেল কাঠ আছে, আর অর্জুন কাঠ আছে, আর আকাশমণি কাঠ আছে। এইরকম বিভিন্ন ধরনের কাঠ লাগানো হয়, প্রতি বছর তৈরি হয় রথ। তো এখানে কাঠের রথ তৈরি হয়েছে, অনেক জায়গায় আমি দেখছি লোহার রথ তৈরি হয়। অনেক জায়গায় লোহার হয়, হ্যাঁ। তবে এখানে পূর্বপুরুষ থেকেই কাঠের চলছে। মন্দির যে আকারটা, মন্দিরের স্ট্রাকচারটা সম্পূর্ণ আলাদা। আর এখন মেরামতের কাজ চলছে, যেহেতু 400 বছরের পুরনো মন্দির। আর মন্দিরটা ওপেন হলে আমি তোমাদের এসে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে তোমাদের অবশ্যই দেখাবো। তো এই বলে ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে এই মন্দিরে আগামী শুক্রবার।